আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভাই, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব ইনশাআল্লাহ। প্রথমত, ৩ মাসের ভিসা কেন একটি মহাবিপদ, এবং দ্বিতীয়ত, কিভাবে আপনি এমন একটি ভিসা চিনবেন যা আপনাকে ১৫ মাসের নিরাপত্তা দেবে। চলুন শুরু করা যাক। প্রথমে আসি ৩ মাসের ভিসা কেন মহাবিপদ। দালাল বা কিছু অসাধু এজেন্সি আপনাকে কম টাকায় সৌদি আরব পাঠানোর লোভ দেখিয়ে একটি ৩ মাসের ভিসা ধরিয়ে দেয়। তারা বলে, আগে সৌদি আরবে যাও, তারপর ওখানে গিয়ে তোমার আকামা লাগিয়ে দেব। আপনি যখন ৩ মাসের ভিসায় সৌদি আরবে আসবেন, তখন কাজ খুঁজতে খুঁজতেই আপনার ২-৩ মাস সময় চলে যাবে। এরপর আপনার আকামার মেয়াদ শেষ হয়ে যাবে এবং আপনি অবৈধ হয়ে পড়বেন। একবার অবৈধ হয়ে গেলে কাফালা বা স্পন্সর পরিবর্তন না করা পর্যন্ত আপনি আর নতুন করে আকামা বানাতে পারবেন না। আর কাফালা কবে হবে বা আদৌ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। অন্যদিকে যদি আপনি ১ বছরের আকামার ভিসায় আসেন, তাহলে আপনি মোট ১৫ মাস পর্যন্ত বৈধভাবে থাকতে পারবেন। এই লম্বা সময়ে কাজ খুঁজে নেওয়া অনেক সহজ হয়। তাই তাড়াহুড়ো করে ৩ মাসের ভিসায় এসে বিপদে পড়ার কোনো মানেই হয় না। এখন মূল প্রশ্নে আসি, বাংলাদেশ থেকে কিভাবে বুঝবেন আপনার ভিসাটি কেমন? এটা শতভাগ নিশ্চিতভাবে বলা কঠিন, তবে কিছু উপায় আছে। যখন কোনো এজেন্সি বা দালাল আপনাকে ভিসা দেবে, তখন পাসপোর্টে স্ট্যাম্প লাগানোর আগেই তার কাছ থেকে ভিসার কপির একটি ছবি চেয়ে নেবেন। ওই ভিসা কপিতে স্পন্সরের নাম বা কফিলের নাম লেখা একটি জায়গা দেখতে পাবেন। এই নামেই লুকিয়ে আছে আসল তথ্য। আপনাকে মূলত ৩টি জিনিস খেয়াল করতে হবে। ১ নম্বর, শরিকা বা কোম্পানি ভিসা। যদি স্পন্সরের নামের সাথে শরিকা বা কোম্পানি লেখা দেখেন, তাহলে প্রায় নিশ্চিতভাবে ধরে নিন এটা ৩ মাসের আকামার ভিসা হবে। এই ধরনের কোম্পানিগুলো বেশিরভাগই সাপ্লাই কোম্পানি, যাদের মূল ব্যবসায়ী হল ভিসা ট্রেডিং। তাই ভিসার কাগজে শরিকা শব্দটি দেখলেই সেই ভিসা এড়িয়ে চলুন। এটা আপনার জন্য প্রথম রেড ফ্ল্যাগ। ২ নম্বর, মুয়াসসাসা বা প্রতিষ্ঠান ভিসা। যদি স্পন্সরের জায়গায় মুয়াসসাসা লেখা থাকে, তাহলে বিষয়টি একটু জটিল। মুয়াসসাসা মানে হলো ব্যবসায়িক প্রতিষ্ঠান। এটা ছোট দোকান বা ওয়ার্কশপও হতে পারে, আবার অনেক বড় কোনো প্রতিষ্ঠানও হতে পারে। নিয়ম হলো, ছোট মুয়াসসাসা হলে আপনি ১ বছরে আকামা পাবেন, কিন্তু বড় মুয়াসসাসা হলে তারা ৩ মাসের আকামা দেয়। সমস্যা হলো, ভিসার কাগজ দেখে বোঝার উপায় নেই যে প্রতিষ্ঠানটি ছোট নাকি বড়। এই ক্ষেত্রে আপনাকে এজেন্টের সাথে সরাসরি কথা বলতে হবে। তাকে স্পষ্ট করে জিজ্ঞেস করুন, এটা কি ছোট মুয়াসসাসা? আমি কি ১ বছরের আকামা পাব? তার কাছ থেকে লিখিত বা মৌখিক শক্ত প্রতিশ্রুতি নেয়ার চেষ্টা করুন। তবে মনে রাখবেন, অনেকেই এই পর্যায়ে মিথ্যা আশ্বাস দিয়ে থাকে। ৩ নম্বর, ব্যক্তির নামে ভিসা বা নাকলিয়ার ভিসা। এটা সবচেয়ে ভালো এবং নিরাপদ অপশন। যদি দেখেন স্পন্সরের জায়গায় কোনো শরিকা বা মুয়াসসাসা লেখা নেই, বরং একজন সৌদির ব্যক্তিগত নাম লেখা আছে, তাহলে আপনার কপাল ভালো। এগুলোকে সাধারণত নাকলিয়াত বা ব্যক্তিগত ভিসা বলা হয়। সৌদি আরবের আইন অনুযায়ী একজন সাধারণ সৌদি নাগরিক খুব বেশি ভিসা ইস্যু করতে পারেন না, সাধারণত সর্বত্র 4টি। তাই তারা যখন লোক নিয়ে আসেন, দ্রুত 1 বছরের আকামা বানিয়ে দেন। এই ধরনের ভিসায় ঝুঁকি প্রায় থাকেই না। তাহলে সারসংক্ষেপ হল, শরিকা লেখা ভিসা সবসময় এড়িয়ে চলুন। মুয়াসসাসা ভিসার ক্ষেত্রে এজেন্টের সাথে কথা বলে পুরোপুরি নিশ্চিত হন। আর সবচেয়ে ভালো হয় যদি কোনো ব্যক্তির নামে আসা নাকলিয়ার ভিসায় আসতে পারেন। মনে রাখবেন, তাড়াহুড়ো করে একটি ভুল ভিসায় সৌদি আরব আসার চেয়ে একটু ধৈর্য ধরে একটি ভালো ভিসায় আসা আপনার ভবিষ্যতের জন্য অনেক বেশ নিরাপদ। প্রিয় ভাই, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন, ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আসব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।